নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আপনারা যে আমি আজকে ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। আপনাদের যে বোনাসের অপেক্ষা ছিল যে আমরা এই বছর কত 2025 সালের কত বোনাস পাবো, ওই অর্ডার কপিটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনাদের যে বোনাসের বিজ্ঞপ্তি অর্ডার আছে, মেমোরেন্ডামটা আছে, ওটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এটা রিলিজ করা হয়েছে। মেমো নাম্বার 1023 আর ডেটেড 18/3/2025, মানে আজকে 18 তারিখে এই অর্ডার কপিটা পাস হয়েছে। তো আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে যে এই বোনাসে আপনারা কে কে যোগ্য আছে, মানে কারা কারা বোনাসটা পেতে চলেছেন, আর বোনাসটা পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কারা বোনাস পাবেন কারা বোনাস পাবেন না, আর কত বোনাস পাবেন। আর তারপরে যে আপনাদের আগে বছর মানে 2024-এর তুলনায় 2025-এ কত বোনাসে ইনক্রিমেন্ট হয়েছে, মানে কতটা বাড়তি আপনারা পাবেন। আগে বছর কত বোনাস পেয়েছিলেন, এই বছর কত বোনাস পাবেন আপনারা। তো ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। যারা যারা বোনাসের অপেক্ষায় ছিলেন ওদের সঙ্গে সবারই সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। তো চলুন আমরা এটাতে বিস্তারিত আলোচনা করি যে আপনারা এটাতে যে বোনাসটা কবে পেতে চলেছেন আর কতটা আপনারা বোনাস পাবেন। তো প্রথমে আপনারা এটা দেখে নিন যে অর্ডার কপিটা আছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে রিলিজ করা হয়েছে 18 তারিখে, 18 মার্চ 2025-এ এটা রিলিজ করা হয়েছে। আর এর মেমো নাম্বার আছে 1023। তো মেমোরেন্ডামে দেখুন কি লেখা আছে, গ্র্যান্ড অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরি অফ দ্য এমপ্লয়ি ফর ইয়ার 2024-25, মানে যে আপনাদের যে অ্যাডহক বোনাস যে হয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে স্টেট এমপ্লয়ি যারা যারা হয় ওদের জন্যে যে বোনাসটা দেওয়া হয়, এই বোনাসটা আপনারা জানেন যে দু ক্ষেপে দেওয়া হয়। মানে যারা যারা মুসলিম কর্মচারী, মুসলিম স্টেট গভর্নমেন্ট কর্মচারী আছে ওদের ঈদের টাইমে বোনাসটা দেওয়া হয়, আর যারা নন মুসলিম আছে মানে মুসলিম ছাড়া যারা অন্য জাতের যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন ওদেরকে মানে দুর্গাপুজোর আগে এই বোনাসটা দেওয়া হয়। তো দু ক্ষেপে বোনাসটা দেওয়া হয়। এখন যে বোনাসটা পাবে ওইটা ওয়েস্ট বেঙ্গলের যত মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছে ওরাই এই বোনাসটা পাবেন। কিন্তু এই বোনাসের যে টাকাটা আছে সবার জন্য সমান আছে। তো আপনারা যদি যে নন মুসলিম আছেন ওরাও সেম বোনাসটাই পাবেন। যখন আপনাদের পুজোর টাইম হবে তখন আপনারা পাবেন ওটা, ঠিক আছে। তো দেখুন আপনারা তারপরে কি লেখা আছে, দ্য আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড বাই অর্ডার টু দ্য গভর্নমেন্ট টু সে দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড that the state government employee who are not covered by any of the productivity linked bonus scheme and whose revised emolument did not exceed rupees 44,000 per month as on 31st March, মানে 2025-এর আগে মার্চ মাসের 2025-এর আগে যে সকল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মানে যারা যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন ওদের বছরের মানে মাসিক যে বেতনটা আছে যদি 44,000-এর কম থাকে বেসিক পেমেন্ট আর ডিএটা মিলিয়ে যে কোনো কর্মচারীর 44,000 টাকার নিচে বেতনটা যদি থাকে তাহলে ওরা এই বোনাসটা পাবেন। তো এই বোনাসটা পাওয়ার জন্যে সব থেকে প্রথম ক্রাইটেরিয়া হলো যে আপনাদের বেসিক স্যালারি আর ডিএ মিলিয়ে 44,000 টাকা থেকে কম থাকতে হবে। আর দ্বিতীয় ক্রাইটেরিয়াটা আছে যে আপনাদের যে রানিং ইয়ারটা আছে, মেনে নিন আপনার 2024 আর 2025-এ মিলিয়ে আপনাদেরকে 6 মাস সার্ভিস দিতে হবে। মানে যে ডিপার্টমেন্টেই আপনি কাজ করছেন না কেন, আপনি যদি 6 মাস সার্ভিস সার্ভিস দিয়েছেন গভর্নমেন্টকে, তাহলে আপনি এই যে বোনাসটা আছে ওর জন্য এলিজিবল আছেন। তো
তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কত বোনাসটা পাবেন। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডহক বোনাস ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার 2024-25 অ্যাট দ্য রেট অফ 6,800 পার হেড। মানে যারা যারা এলিজিবল আছেন আপনারা বোনাসের জন্যে, ওনারা 6,800 টাকা করে বোনাস পাবেন এই বছর। এখন যে মার্চ মাসের আগে আপনারা বোনাস পাবেন, যেহেতু 31 মার্চ ঈদের ঘোষণা করা হয়েছে ক্যালেন্ডার হিসাবে, তো 31 মার্চের আগে আপনারা যে মুসলিম কর্মচারী আছেন, যে সমস্ত ডিপার্টমেন্টে মুসলিম কর্মচারী আছেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, ওরা 31 মার্চের আগে এই 6,800 টাকা আপনারা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা কত টাকা আপনাদের বাড়তি হয়েছে। আগে বছর 2024 সালে আপনারা বোনাস পেয়েছেন 6,000 টাকা, আর এই 2025-এ আপনারা বোনাস পেতে চলেছেন 6,800 টাকা। এর মানে আপনারা 800 টাকা বোনাসের মধ্যে বৃদ্ধি পেয়েছেন। ঠিক আছে? তো আগে বছর আপনারা 6,000 পেয়েছিলেন, আর এই বছর আপনারা 6,800 টাকা বোনাস পেতে চলেছেন। তার মানে হলো যে আপনারা 800 টাকার বৃদ্ধি পেয়েছেন। তারপরে আমি আপনাদেরকে এই যে দেখুন স্ক্রল করে দেখিয়ে দিতে 3 নম্বর যে আছে, দ্য ডিসবার্সমেন্ট অফ অ্যাডহক বোনাস স্যাংশন হ্যারি নেব শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট। ঠিক আছে? Government employee before festival of Eid ul Fitr, and in the case of other state government employee, such disbursement should be made between 15/9/2025 to 19/9/2025। মানে যারা মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, ওরা তো মেনে নিন মার্চ মাসের আগে, মেনে নিন ঈদের আগে আপনারা বোনাসটা পেয়ে যাবেন। কিন্তু যারা নন মুসলিম কর্মচারী আছেন, মুসলিম ছাড়া কর্মচারী যত সকল কর্মচারী আছেন, ওরা আপনারা অক্টোবর মাসে যখন আপনাদের দুর্গাপুজোর টাইম হবে, তখন আপনারা এই বোনাসটা পেয়ে যাবেন। কিন্তু বোনাসটা সবার জন্য সমান থাকবে। সবাই 6,800 টাকা করেই বোনাসটা পেতে চলেছেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কত বোনাস পেতে চলেছেন। 6,800 টাকা করে সবাই বোনাস পাবেন। 800 টাকা আপনাদের বোনাসের মধ্যে বৃদ্ধি হয়েছে। এটা খুবই ভালো খবর আপনাদের জন্য আছে। আগে বছর যেহেতু 6,000 পেয়েছিলেন, এই বছর 6,800 টাকা আপনারা বোনাস পেয়েছেন। নেক্সট বছর যখন 2026 হবে, নিশ্চয়ই আপনারা আরও 800 টাকা বা 1,000 টাকা বাড়তি পাবেন। তো আশা করি আপনারা খুশি হয়েছেন। আর যারা মুসলিম কর্মচারী আছেন, ওদের জন্য তো খুবই ভালো খবর আছে, যেহেতু ওরা একটু আগেই বোনাসটা পেয়ে যাচ্ছেন। তো সবার সঙ্গে আমার ভিডিওটা এটা শেয়ার করুন। আর যে কর্মচারীরা বোনাসের জন্য অপেক্ষায় ছিলেন, সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।